খাগড়াছড়িতেও ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। সেখানকার প্রচার প্রচারণা খবর জানিয়েছেন সহকর্মী নুরুসাফা মানিক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরুর পর দিন যতই যাচ্ছে ততই খাগড়াছড়িতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আমরা দেখেছি খাগড়াছড়িতে আজকে যে বিএনপি সমর্থিত যিনি প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া তিনি কিন্তু জনসংযোগ করছেন এবং বিকেল ৩টার পর এখানকার নাগরিক সমাজের সাথে তার একটি মতবিনিময় রয়েছে এবং একই সাথে জামাতি ইসলামীর যিনি প্রার্থী হয়েছেন ইয়াকুব আলী চৌধুরী তিনিও কিন্তু আজকে একটি পথসভায় বিকেলে খাগড়াছড়িতে একটি পথসভায় তিনি বক্তব্য রাখবেন এবং এর পাশাপাশি আমরা দেখছি জাতীয় পার্টির যিনি মিথিলা রোয়াজা তিনিও কিন্তু তার মতো করে খাগড়াছড়ি শহরে আজকে কিন্তু গণসংযোগ করছেন এবং জুহুরের নামাজের পর আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি রয়েছেন কাউসার আজিজি তিনিও কিন্তু জেলা শহরে গণসংযোগ করবেন বলে আমরা কিন্তু ওনাদের দলীয় সূত্রে খবর পেয়েছি এবং এর পাশাপাশি অন্যান্য যেসব রাজনৈতিক দলের ব্যানারে যারা এবারে প্রার্থী হয়েছেন খাগড়াছড়ি আসনে তারাও কিন্তু তাদের মতো করে নিজ নিজ এলাকা কিংবা যে যার মতো করে কিন্তু বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তবে এখন পর্যন্ত আমরা ১১ জন প্রার্থীর মধ্যে ৮ জন বিভিন্ন দলের যারা তাদেরকে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে দেখলেও স্বতন্ত্র যে ৩ জন প্রার্থী হয়েছেন সমীরণ দেওয়ান, ধর্মজ্যোতি চাকমা এবং জিরুনা ত্রিপুরা তাদের কিন্তু এখনও কোনো ধরনের আনুষ্ঠানিক প্রচারণার খবর আমরা এখনো কিন্তু দেখতে পাইনি এবং তাদের সাথে আমরা যোগাযোগের চেষ্টা করছি। হয়তোবা পরবর্তীতে তারা যদি কোনো জনসংযোগ করে কিংবা কোনো ধরনের আনুষ্ঠানিকতা থাকে সেটি আপনাদেরকে খবরের মধ্যে জানানোর চেষ্টা করব। এবং এই তৃতীয় দিনে খাগড়াছড়িতে কিন্তু এখনও আমরা দেখছি যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সকাল থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত কিন্তু বিভিন্ন এলাকাতে প্রার্থীরা তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং তাদের পক্ষে তাদের সমর্থকরাও কিন্তু নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়।